সকালবেলা প্রত্যেকদিন নিয়মিত মানে মর্নিং ওয়াকে বাইরে আজকেও বাইরে তো আমরা বাড়ির থেকে মোটামুটি 50-100 মিটার দূরে হয়ে মানে একটা কবরকলা আছে দুনো পাশে দিয়ে জঙ্গল। কোন জায়গাতে যায়? এটা নন্দননগর শনিতলা বর্তনপাড়া। তো গেছে তো যাইতেছে মানে কি যাওয়ার পথে হয়েছে না আওয়ার পথে হয়েছে ঘটনাটা। মানুষ খবর দিচ্ছে যে একজন মহিলা মারা গেছে, মানে মাইরা ভালো রাখছে হয়ে রাখছে মানে মানে রাস্তার থেকে মোটামুটি 20-30 ফুট দূরে নিচে। তো ওর কেউই আর মানে সামনে গেছে না আর করছে। তো এরপরে আমি গেছি পরে আমি তো মার শাড়ি আর দেখি বডি টাক্সার দিকে আমি বুঝে নিচ্ছি আমার এরপর দিয়ে আসে তো তাড়াতাড়ি। উনি কটার সময় বাজিছে সকালে? এই তো প্রত্যেকদিন 5:30-5টা এমন টাইমে বাইরে। প্রত্যেক দিনই বাইরে? কী কারণে বাইরে? একটু মর্নিং ওয়াক করতে, এমনি তো ফেটি শরীর, পায়ে একটু হাত ব্যথা ট্যাথা আছে। আপনি সেটা যে ঘটনা দেখছেন মানে দেখে কী মনে হয়েছে, কী হয়েছে ঘটনা? প্রথম তো আমরা ভাবছি মানে প্রথম তো ছিলাফাল্লা মানে ভাবছি তো স্ট্রোক করছে, মানে মাথাতে এত কাজ করছে না। স্ট্রোক করলে তো রাস্তা যাইব, রাস্তাতে এত দূরে গেল। এরপরে তো তাড়াতাড়ি সবাই মিলে ধরে হসপিটাল আনছি। মানে শরীর একদম নর্মাল, যেমন মানুষ অজ্ঞান হইলে যেমন নর্মাল থাকে এমন নর্মাল, কোনো ইয়েও নাই। আর যে শক্ত হয়ে গেছে গা অনেকক্ষণ মারা গেছে এমন কিছু না। তো এরপরে আমি তাড়াতাড়ি করে হসপিটালে গেছি। হসপিটালে না তো ডাক্তার বললো যে মারা গেছে। এরপরে তারা স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, স্থানীয় হয়ে আমরা খবর দিচ্ছি মানে তারা কইছে যে ওনার যে স্বর্ণের হারটার এগুলি চিন্তাই। এটা তো তারা প্রথম কইছে না, তারা বাড়ির দিকে আলোচনা হইতেছে। বাট যখন পোস্টমর্টমের কথা কইছে তখন আমি আমার ভাতিজাকে মানে কইলাম আর কি যে পোস্টমর্টমের যেহেতু নিব তো ঠাম্মার স্বর্ণের জিনিসটি কইলা রেখা। ভাতিজা আমার কইছে না, ভাতিজা তখন আমার কইতেছে যে ঠাম্মার শরীরে তো কোনো স্বর্ণের জিনিস নাই, সব স্বর্ণের জিনিস মানে কেনা রয়ে গেছে। তখন আমি বাড়িতে ফোন করছি, বাড়ির তখন তারা কইতেছে না আমরা তো কেউ বলছি না, আমরা সবাই আলোচনা করতেছি স্বর্ণের জিনিসটি। ওইটা লইয়া আলোচনা কি আসছিল মানে ওইটা স্বর্ণের একটা চেইন আসছিল, কানের আসছিল আর হাতের আসছিল। হাতের ঠিক করতে পারছে না, তো হাতের দিকে স্পট করে রয়েছে মানে টানা আসছে। কি মনে হয় এগুলি চিন্তাই করতে গিয়ে ওনাদের মারা হয়েছে? আমার তো প্রথম তো ভাবছিলাম স্ট্রোক, কিন্তু স্ট্রোক হইলে তো একটা রাস্তার মানুষ হাঁটলে তো রাস্তার মধ্যে থাকে। এতটুকু দূরে যখন গেছে তখন তো আমাদের লাগতেছে এটা স্ট্রোক না, যে মানে স্বর্ণের জিনিসটি নেওয়ার সময় বাইরেটেরা নিচে আর নতুবা ইডিরে নেওয়ার কারণে। কিন্তু এমন শত্রু আমার সন্দেহ হয় না যে আমি মার যে কেউ মারছে এর নামে এফআইআর করুন, এর সন্দেহ মনে পাইতেছে। মনে নাম মালতী। বয়স কত? বয়স 65। বাড়ি কোন জায়গায়? বাড়ি নন্দননগর, দক্ষিণ ফালপাড়া। ঘটনাটা তো আমি কইতারি না। এবার তো আমার ভাই আমার দ্বারা ফোন করছে, পরে তো দিদি আইসি আমার আইয়ার পরে তো দেখি তো এই ঘটনা। আপনার মা যে দেখছেন দেখে কি মনে হয়েছে, কিভাবে মৃত্যু হয়েছে? আমার মনটা কইতাছে, আমার মা কইছে বলে তোরা আমি চিনছি, তখন ইয়ে করে লাইছে, মাইরা লাইছে। আর এই সব জায়গাটি তার না মুর্শিদে দিয়েছে, ওপরে হুল্লা রয়েছে, নাকটাও হুল্লা রয়েছে। এবারে গলাটা চেনটা নিয়েছে তাই না, চেনটার ওপরে গলাটা দাগ ধূপ করে রয়েছে। এবারে ওই হাতের চুরিটি ভাঙতো লইয়া আততে সব জায়গা দিয়ে করে চুল্লাম নিয়ে গেছে। চুরিটি আবার বেয়া হয়ে গেছে। উনি সকালে কটার সময় বাজিছে? ও আমার বাইরে কইতেছে, বড় ভাইরা কইতেছে মা বাইরে আছে 5টার আগুই। প্রত্যেক দিন কি বাইরে? তো প্রত্যেক দিন বাইরে আর তো মর্নিং ওয়াক করতো। চুলটা তো আপনারা আজকে কি খবর পাইছেন, মানে কিভাবে খবর পাইছেন? আমি তো এসে আরেক পাড়া। এরপর তো আমার ছোটো ভাইটা ফোন করছে আমার ভূতের পারে, ভাই না আমার মা তো মারা গেছে,
আরে কিতা হয়েছে এরপর তো আমরা দৌড়াই আইছি আইয়া নেই এই ঘটনাটা দেখতেছি এমভাবে মারে শরীরের মধ্যে মানে কতটুকু স্বর্ণ আছিল বা কি কি আছিল? স্বর্ণটা মানে কানের তিনটানো কদ্দুর আছে আর গলার চেনটার কথা আমার ভাইয়ে কইতার স্বর্ণটার কথা আমার ভাইয়ে কইতার কদ্দুর স্বর্ণটা কি মনে হয় এইগুলি নেওয়ার জন্য আপনার মারে মানে হত্যা করা হয়েছে? এইটি নেওয়ার জন্য আমার মনটা টানতাছে কোনটা আমার আর ব্যক্তিগত বুঝে কইতাছি আমার মা মনে কইছে তোরা আমি চিনছি কইছে বড় না আমি বসি দিয়া মনে নাই গেলেছি ওনার কি রাস্তা দিয়ে পাওয়া গেছে নাকি? না ও রাস্তার থেকে ও 20 কিলোমিটার দূরে পাওয়া 20 মিটার দূরে? ও 20 মিটার দূরে পাওয়া গেছে। এখন পুলিশ আইসিনি বা আপনারা জানাইছেন নি পুলিশ? ওখান আমার ভাইয়ে কইতারে তো আমি তো এটার ইয়া কইতারি। আপনার মার নাম কি? আমার মায়ের নাম হচ্ছে মালতী রুদ্রপাল। বয়স কত? বয়স 60। বাড়ি কোন জায়গায়? 65। বাড়ি কোন জায়গায়? বাড়ি বর্ধন ভাড়া যাইতে তারা রাস্তার। উনি তো জীবিত চাকরি করতো। কতদিন আগে উনি পেনশনে গেছে? বছর দেড় বছর পেনশনে গেছে। আমি তা আমি যাইতাম না সকালবেলা প্রত্যেকদিন নিয়মিত মানে মর্নিং ওয়াকে বাইরে আজকেও বাইরে তো আমরা বাড়ির থেকে মোটামুটি 50-100 মিটার দূরে হয়ে মানে একটা কবরকলা আছে দুনো পাশে দিয়ে জঙ্গল। কোন জায়গাতে যায়? এটা নন্দননগর শনিতলা বর্তনপাড়াতে। তো গেছে তো যেতেছে অনেকে যাওয়ার পথে হয়েছে না আওয়ার পথে হয়েছে ঘটনাটা। মানুষ খবর দিচ্ছে যে একজন মহিলা মারা গেছে মানে মাইরা ভালো রাখছে হয়ে রাখছে মানে মানে রাস্তার থেকে মোটামুটি 20-30 ফুট দূরে নিচে। তো ওর তো কেউই আর মানে সামনে গেছে না আর করছে। তো এরপরে আমি গেছি পরে আমি তো মার শাড়ি আর দেখি বডি টাক্সার দিকে আমি বুঝে নিছি আমার এরপর দিয়ে আসে তো তাড়াতাড়ি। উনি কটার সময় বাজিছে সকালে? এই তো প্রত্যেক দিন 5:30 এমন টাইমে প্রত্যেক দিনই বাইরে? কী কারণে বাইরে? একটু মর্নিং ওয়াক করতে এমনি তো ফেটি শরীর পায়ে একটু হাত ব্যথা ট্যাথা আছে। আপনি সেটা যে ঘটনা দেখছেন মানে দেখে কী মনে হয়েছে, কী হয়েছে ঘটনা? প্রথম তো আমরা ভাবছি মানে প্রথম তো সিলাফাল্লা মানে যে ভাবছি তো স্ট্রোক করছে মানে মাথাতে এত কাজ করছে না। স্ট্রোক করলে তো রাস্তা যাইব রাস্তাতে এত দূরে গেল। এরপরে তো তাড়াতাড়ি সবাই মিলে ধরে হসপিটাল আনছি মানে শরীর একদম নর্মাল যেমন মানুষ অজ্ঞান হইলে যেমন নর্মাল থাকে এমন নর্মাল কোনো ইয়েও নাই। আর যে শক্ত হয়ে গেছে গা অনেকক্ষণ মারা গেছে এমন কিছু না। তো এরপরে আমি তাড়াতাড়ি করে হসপিটালে গেছি। হসপিটালে না তো ডাক্তার বললো যে মারা গেছে। এরপরে তারা স্থানীয়দের কাছ থেকে জানা গেছে? এরপরে স্থানীয় হয়ে আমরা খবর দিচ্ছে মানে তারা কইছে যে ওনার যে স্বর্ণের হারটা এগুলি চিন্তাই এটা তো তারা প্রথম কোয়েশ্চেন তারা বাড়ির দিকে আলোচনা হইতেছে। বাট যখন পোস্টমর্টমের কথা কইছে তখন আমি আমার ভাতিজাকে মানে কইলাম আর কি যে পোস্টমর্টমের যেহেতু নিব তো ঠাম্মার স্বর্ণের জিনিসটি কইলা রেখা। ভাতিজা আমার কইছে না, ভাতিজা তখন আমার কইতেছে যে ঠাম্মার শরীরে তো কোনো স্বর্ণের জিনিস নাই, সব স্বর্ণের জিনিস মানে কেন রয়ে গেছে। তখন আমি বাড়িতে ফোন করছি, বাড়ির তখন তারা কইতেছে না আমরা তো কেউ বলছি না, আমরা সবাই আলোচনা করতেছি স্বর্ণের জিনিসটি ওইটাই আলোচনা। কি আসছিল মানে ওইটা স্বর্ণের একটা চেইন আসছিল, কানের আসছিল আর হাতের আসছিল। হাতের ঠিক বুঝতে পারছে না তো হাতের দিকে স্পট করে রয়েছে মানে টানা আসছিল। কি মনে হয় এগুলি চিন্তাই করতে গিয়ে ওনাদের মারা হয়েছে? আমার তো প্রথম তো ভাবছিলাম স্ট্রোক, কিন্তু স্ট্রোক হইলে তো একটা রাস্তার মানুষ হাঁটলে তো রাস্তার মধ্যে থাকে। এতটুকু দূরে যখন গেছে তখন তো আমাদের লাগতেছে এটা স্ট্রোক না, যে মানে স্বর্ণের জিনিসটি নেওয়ার
সময় বাইরাটেরা নিছে আর নতুবা ইডিরে নেওয়ার কারণে কিন্তু এমন শত্রু আমার সন্দেহ হয় না যে আমি মার যে কেউ মারছে এর নামে এফআইআর করুন এর সন্দেহ এমন পাইতেছে নাম কি মনে ওনার? মা নাম হলো মালতী বয়স কত? বয়স 65 বাড়ি কোন জায়গায়? বাড়ি নন্দননগর দক্ষিণ ফালপাড়া ঘটনাটা তো আমি কইতারি না, এরপরে তো আমার ভাই আমার দ্বারা ফোন করছে, আমার দ্বারা ফোন করছে পরে তো দিদি আইসি আমার আইয়ার পরে তো দেখে তো এই ঘটনা মানে আপনার মাঝে যে দেখছেন দেখে কি মনে হয়েছে, কিভাবে মৃত্যু হয়েছে? আমার মনটা কইতাছে আমার মা কইছে বলে তোরা আমি চিনছি, তখন ইয়ে করে লাইছে মাইরা লাইছে। কি আর কারণে? এই সব জায়গাটি তার ঘুষির মুর্শিদে দিয়েছে, ওপরে হুল্লা রয়েছে, নাকটাও হুল্লা রয়েছে, এবারে তো গলাটা সেন্ডা নিয়েছে তাই না, সেন্ডার ওপরে গলাটা দাগ ধূপ করে রয়েছে, এবারে ইয়ে ওই হাতের চুরিটি ভাঙতো লইয়া আতো সব জায়গাটি ওপরে চুল্লাম নিয়ে গেছে, চুরিটি আবার বেয়া হয়ে রয়েছে। উনি সকালে কটার সময় বাড়িছে? ও আমার বাইরে কইতাছে, বড় ভাইরা কইতাছে মা বাইরে থাকা 5টার আগুই। প্রত্যেক দিন কি বাড়িত? প্রত্যেক দিন বাইরে আর তো মর্নিং ওয়াক করতো? শরীরটা তো আপনারা আজকে কি খবর পাইছেন, মানে কিভাবে খবর পাইছেন? আমি তো হয়েছে আরেক পাড়া, এরপর তো আমার ছোটো ভাইটা ফোন করছে আমার হুতের পারে, ভাই না আমার মা তো মারা গেছে, আরে কিতা হয়েছে, এরপর তো আমরা দৌড়াইয়া আইছি, আইয়া নেই এই ঘটনাটা দেখতেছি এমভাবে মারে। শরীরের মধ্যে মানে কতটুকু স্বর্ণ আছিল বা কি কি আছিল? স্বর্ণটা মানে কানের তিনটানো কদ্দুর আছে, আর গলার চেনটার কথা আমার ভাইয়ে কইতার, স্বর্ণটার কথা আমার ভাইয়ে কইতার কদ্দুর স্বর্ণটা। কি মনে হয় এইগুলি নেওয়ার জন্য আপনার মারে মানে হত্যা করা হয়েছে? এইটি নেওয়ার জন্য আমার মনটা টানতাছে কোনটা, আমার আর ব্যক্তিগত বুঝে কইতাছি, আমার মা মনে কইছে তোরা আমি চিনছি কইছে বড় না আমি ঘুষি দিয়া মনে নাই গেছে। ওনার কি রাস্তা দিয়ে পাওয়া গেছে নাকি? না, ও রাস্তার থেকে 20 কিলোমিটার দূরে পাওয়া 20 মিটার দূরে? 20 মিটার দূরে পাওয়া গেছে। এখন পুলিশ আইসেনি বা আপনারা জানাইছেন নি পুলিশ? ওখানে আমার বাইরে কইতারে, তো আমি তো এটার ইয়া কইতারি না। আপনার মার নাম কি? আমার মার নাম হচ্ছে মালতী রুদ্রপাল। বয়স কত? বয়স 60। বাড়ি কোন জায়গায়? 65। বাড়ি কোন জায়গায়? বাড়ি বর্ধন ভাড়া যাইতে তারা রাস্তার। উনি তো জীবিত চাকরি করতো, কতদিন আগে উনি পেনশনে গেছে? বছর দেড় বছর পেনশনে গেছে। আমি তা আমি যাইতাম না,